বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিও হতে তোমরা যা জানতে পারবে বর্তনীতে কীভাবে অ্যামিটার ও ভোল্টমিটার সংযোগ করা যায় তার সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবে। তো শুরুতে আমরা ডিসপ্লেতে সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি। এই সার্কিট ডায়াগ্রামের মধ্যে একটা অ্যামিটার আছে, একটা ভোল্টমিটার আছে, একটা লোড আছে, এরপরে পাওয়ার সাপ্লাই হিসেবে 230 ভোল্টেজ এসি সাপ্লাই আছে। তো এখানে এসি সাপ্লাইয়ের দুইটা তার, একটা হচ্ছে ফেজ তার, একটা হচ্ছে নিউট্রাল তার। ফেজ তারটা আমাদের অ্যামিটারের আসলো, অ্যামিটার থেকে লোডে চলে গেল। লোডের মধ্যে দুইটা তারের মধ্যে একটাতে অ্যামিটার সংযোগ হলো, অন্য একটা তার যেটা বা অপোজিট তারটা খালি আছে, ওই তারটা সরাসরি আমাদের সাপ্লাইয়ের সাথে নিউট্রাল হিসেবে সংযোগ হবে। এরপরে ভোল্টমিটার যেটা আছে, ভোল্টমিটারটা আমাদের লোডের আড়াআড়িতে দুইটা তার লাগিয়ে লোডের আড়াআড়িতে সংযোগ করা হলো। তাহলে আমরা যেটা বুঝতেছি, অ্যামিটার হবে আমাদের লোডের সাথে সিরিজে হলো। এরপরে ভোল্টমিটার যেটা আছে এটা আমাদের লোডের সাথে আড়াআড়িতে আছে। লোডের সাথে আড়াআড়িতে না দিয়ে সোর্সের আড়াআড়িতে দিলেও ফাট পাওয়া যাবে। সোর্সের যে দুইটা তার আছে, একটা পজিটিভের সাথে বা একটা ফেজের সাথে, অন্য একটা তার বা ভোল্টমিটার থেকে যে তারটা আছে সেটা লাগিয়ে নেগেটিভের সাথে সংযোগ দিলে বা নিউট্রালের সাথে সংযোগ দিলে ফাট পাওয়া যাবে। সোর্সের আড়াআড়িতে দিই অথবা লোডের আড়াআড়িতে দিই সংযোগ দিলে ভোল্টমিটার ফাট পাওয়া যাবে। তো এখন আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমরা সরাসরি ব্যবহারিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ব্যবহারিকের একটা অ্যামিটার এসি। এরপর এটা এসি ভোল্টমিটার। এসি ভোল্টমিটারের পাশে একটা লোড আছে, এটা হচ্ছে আমাদের এসি লোড। এখন আমরা এসি অ্যামিটারের মধ্যে দুইটা সাইন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে পজিটিভ সাইন, একটা হচ্ছে নেগেটিভ সাইন। আমরা পজিটিভ সাইনের মধ্যে এখন একটা ক্রোকোডাইল ক্লিপ সংযোগ দিব। যে ক্রোকোডাইল ক্লিপটা সংযোগ দিচ্ছি এটা হচ্ছে আমাদের পজিটিভ সাইনের মধ্যে আসলো। এখানে আমাদের মূলত ফেজ তারটা সংযোগ হবে, ক্রোকোডাইল ক্লিপের মাধ্যমে ফেজ তারটা সংযোগ হবে। তো এরপরে ব্ল্যাক সাইন যেটা আছে বা নেগেটিভ সাইন যেটা আছে, নেগেটিভ সাইনের মধ্যে একটা ক্রোকোডাইল ক্লিপ দিচ্ছি। এই ক্রোকোডাইল ক্লিপটা নেগেটিভ সাইনে সংযোগ করতেছি। সংযোগ করার পর এখান থেকে সরাসরি চলে যাওয়া আমাদের লোডের দুইটা প্রান্ত আছে, একটা লাল আছে, একটা কালো আছে। সরাসরি আমরা লালের সাথে সংযোগ দিলাম। এরপরে কালো যেটা আছে এটা আমাদের এসি সাপ্লাইয়ের অপোজিট প্রান্ত যেটা আছে এটা এখানে সংযোগ হবে। বিশেষ করে নিউট্রাল যেটা আছে, নিউট্রালটা আমাদের লোডের এই প্রান্তের সাথে সংযোগ করা হবে। এরপরে আমরা সংযোগ দিব ভোল্টমিটার। ভোল্টমিটারের জন্য আমরা দুইটা ক্রোকোডাইল ক্লিপ নিচ্ছি। এই ক্রোকোডাইল ক্লিপের একটা যাবে পজিটিভের মধ্যে, এখানে একই রকম পজিটিভ সাইন আছে, নেগেটিভ সাইন আছে। পজিটিভ সাইন একটা ক্রোকোডাইল ক্লিপ লাগিয়ে এটা আমাদের সরাসরি মিটার এবং লোডের মধ্যে যেখানে সংযোগ হচ্ছে ওইখানে সংযোগ করে দিলাম। এরপরে নেগেটিভ সাইন যেটা আছে, নেগেটিভ সাইনে একটা ক্রোকোডাইল ক্লিপ সংযোগ দিয়ে লোডের অন্য প্রান্ত যেটা আছে নিউট্রাল ওইখানে সংযোগ করে দিলাম। এখন আমাদের ভোল্টমিটারটা লোডের আড়াআড়িতে সংযোগ হয়ে গেল। এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই সাপ্লাইয়ের জন্য একটা ফেজ, একটা নিউট্রাল এখানে সংযোগ হবে। তো এরপর আমরা এখন এসি সাপ্লাইয়ের জন্য 2 পিন প্লাগটা নিলাম। 2 পিন প্লাগটা আমরা এসি সাপ্লাইয়ের সাথে সংযোগ দিব। সংযোগ দেওয়ার পূর্বে আমাদের এখানে দুইটা তার আছে 2 পিনের মধ্যে, একটা হচ্ছে ফেজ তার, একটা হচ্ছে নিউট্রাল তার। ফেজটা সরাসরি আমাদের এমিটারের মধ্যে আসবে। এমিটারে আমরা যেহেতু লাল তার আছে, আমরা এমিটারের মধ্যে লাল তারটাই সংযোগ দিচ্ছি। এরপরে কালো যেটা আছে এটা নিউট্রাল হিসেবে আমাদের লোডের মধ্যে সংযোগ চলে যাবে। তো আমাদের সাপ্লাইয়ের দুইটা তারও সংযোগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা সরাসরি এই সাপ্লাইয়ের মধ্যে সংযোগ সাপ্লাই দিব। এই সাপ্লাইটা আমরা দিচ্ছি, দেওয়ার সাথে সাথে আমাদের লাইটটা জ্বলে উঠলো। লাইটটা জ্বলে ওঠার পর আমরা এমিটারের ফাটও দেখতে পাচ্ছি, ভোল্টমিটারের ফাটও দেখতে পাচ্ছি। এমিটার এখানে যে ফাটটা দিচ্ছে সেটা হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। এরপরে ভোল্টমিটার যে ফাটটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের 250 ভোল্টেজ ফাট দিচ্ছে। তো আমরা এই দুইটা ফাট দেখতে পেলাম, দুইটা ফাটই আমরা এখন লিপিবদ্ধ করব। আশা করি সার্কিট ডায়াগ্রামের সাথে ব্যবহারিক যে কাজটা আছে এই কাজটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদিও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন। সবাই এই ভিডিওগুলোর মধ্যে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।